শেয়ার বাজারের চার্টগুলো যখন প্রথমবার কেউ দেখে তখন মনে হতে পারে এগুলো শুধুই কিছু হিজিবিজি লাল আর সবুজ দাগ, কিন্তু এই ওঠানামার পেছনেও একটা ভাষা লুকিয়ে আছে। চলুন আজ আমরা সেই ভাষাই শেখার চেষ্টা করি। দেখি কিভাবে এই চার্ট প্যাটার্নগুলো আমাদের বাজারের ভেতরের গল্পটা বলে দেয়। এই যে স্ক্রিনে দেখছেন এই লাল সবুজ ক্যান্ডেলগুলো, এগুলো কি শুধুই বাজারের শোরগোল, যার কোনো মানে নেই, কোনো ছন্দ নেই? প্রথম দেখায় তো সেরকমই মনে হতে পারে, তাই না? আসলে কিন্তু একদমই তা নয়। প্রতিটি প্যাটার্ন, প্রতিটি বাঁক আসলে একটা গল্প বলে। ক্রেতা আর বিক্রেতাদের মধ্যে এক ধুন্ধুমার লড়াইয়ের গল্প। একদিকে ক্রেতারা দামটাকে ঠেলে ওপরে তুলতে চায়, আর অন্যদিকে বিক্রেতারা চায় নিচে নামাতে। এই টানাপোড়েন থেকেই তৈরি হয় বিভিন্ন প্যাটার্ন। বেশ, তাহলে আজ আমরা কি নিয়ে কথা বলবো একবার দেখে নেওয়া যাক। প্রথমে জানব প্যাটার্ন পড়ার মূল আইডিয়াটা কি, তারপর দেখব 3 ধরনের প্যাটার্ন: রিভার্সাল, কন্টিনিউয়েশন আর নিউট্রাল। আর সবশেষে সবচেয়ে জরুরি যে বিষয়টা, কেন সবসময় বড় চিত্রটা দেখা দরকার, সেটা নিয়েও কথা বলবো। তো এই চার্ট প্যাটার্ন জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো বেশ কয়েকটা ক্যান্ডেলস্টিক মিলে তৈরি হওয়া একটা বিশেষ আকৃতি। এই আকৃতিগুলো আমাদের বাজারের মনস্তত্ত্বটা বুঝতে সাহায্য করে, মানে মার্কেটের বেশিরভাগ লোক কি ভাবছে আর এরপর দাম কোন দিকে যাওয়ার সম্ভাবনা বেশি তার একটা ইঙ্গিত দেয়। দুনিয়ার যত চার্ট প্যাটার্ন আছে সেগুলোকে মোটামুটি এই 3টে বড় ভাগে ভাগ করা যায়। রিভার্সাল প্যাটার্ন আমাদের বলে, সাবধান, যে ট্রেন্ড চলছিল সেটা হয়তো এবার শেষ হতে চলেছে। কন্টিনিউয়েশন প্যাটার্ন বলে, চিন্তা নেই, ট্রেন্ডটা একটু জিরিয়ে নিচ্ছে, তারপর আবার আগের দিকেই চলবে। আর নিউট্রাল প্যাটার্ন একটা দ্বিধার কথা বলে, যেখানে বাজার নিজেই ঠিক করতে পারছে না কোন দিকে যাবে। চলুন তাহলে শুরু করা যাক প্রথমটা দিয়ে, রিভার্সাল প্যাটার্ন। এই প্যাটার্নগুলো হলো অনেকটা বাজারের সিগন্যাল লাইটের মতো, যা আমাদের আগে থেকেই সতর্ক করে দেয় যে এবার হয়তো গতিপথ বদলাতে চলেছে। রিভার্সাল প্যাটার্নগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত একটা হলো ডাবল টপ। দেখুন, দেখতে অনেকটা ইংরেজি এম অক্ষরের মতো লাগছে না? যখন একটা আপট্রেন্ডের একদম মাথায় গিয়ে এই প্যাটার্নটা তৈরি হয়, তখন এটা একটা বেশ শক্তিশালী সংকেত যে বিক্রেতারা এবার বাজারের রাশ নিজেদের হাতে নিতে চলেছে। এর পেছনের সাইকোলজিটা কিন্তু খুব মজার। ভাবুন তো, ক্রেতারা একবার দামটাকে একটা লেভেল পর্যন্ত ঠেলে তুলল, কিন্তু পারল না। বিক্রেতারা আবার নিচে নামিয়ে আনল। তারা কিন্তু হাল ছাড়ল না, আবার চেষ্টা করল, কিন্তু আবারও সেই একই জায়গা থেকে ধাক্কা খেয়ে ফিরে এলো। এই যে দুবার চেষ্টা করেও পারল না, এটাই বলে দেয় যে ক্রেতাদের দম ফুরিয়ে এসেছে। ঠিক যেমন ডাবল টপ আছে, এর একটা উল্টো ভাইও আছে, যার নাম ডাবল বটম। সোজা কথায় একই মুদ্রার এপিটোপিট। ডাবল টপ যেমন বেয়ারিশ, ডাবল বটম তেমনই বুলিশ, মানে বাজার ওপরে ওঠার সংকেত দেয়। আর এটা দেখতে ইংরেজি ডাব্লু অক্ষরের মতো। আরেকটা খুব পাওয়ারফুল রিভার্সাল প্যাটার্ন হলো হেড অ্যান্ড শোল্ডার্স। নামটা শুনেই বোঝা যাচ্ছে, তাই না? মাঝখানে একটা বড় চূড়া মানে হেড, আর তার দুপাশে দুটো ছোট চূড়া মানে শোল্ডার্স। আর হ্যাঁ, এরও একটা উল্টো সংস্করণ আছে, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার্স, যেটা একটা বুলিশ সিগন্যাল। আচ্ছা, তার মানে কি সব প্যাটার্নই ট্রেন্ড বদলের কথা বলে? না, মোটেও না। কিছু প্যাটার্ন আসলে আমাদের বলে যে ট্রেন্ডটা একটু জিরিয়ে নিচ্ছে, দম নিচ্ছে, তারপর আবার যেদিকে যাচ্ছিল সেদিকেই চলতে শুরু করবে। এগুলোই হলো কন্টিনিউয়েশন প্যাটার্ন। যেমন ধরুন এই বুলিশ আর বেয়ারিশ রেক্ট্যাঙ্গেল, দুক্ষেত্রেই কি হয়, দামটা একটা বক্সের মধ্যে আটকে যায়, কিছু সময়ের জন্য সাইডওয়েজ চলে। কিন্তু মজাটা হলো, মূল ট্রেন্ড যদি ওপরের দিকে থাকে তাহলে দামটাও শেষ পর্যন্ত বক্স ভেঙে ওপরের দিকেই যায়, আর মূল ট্রেন্ড নিচের দিকে হলে বক্স ভেঙে নিচের দিকেই নামে। আর জানেন, এই রেক্ট্যাঙ্গেল প্যাটার্নগুলোর একটা দারুণ সুবিধা আছে। এখানে না রিস্ক রিওয়ার্ড রেশিওটা খুব ভালো পাওয়া যায়, মানে অন্তত 1:2। সহজ করে বললে, যেটুকুর ঝুঁকি নেওয়া হচ্ছে তার থেকে অন্তত দ্বিগুণ লাভ করার একটা সম্ভাবনা তৈরি হয়। বেশ, তাহলে আমরা দেখলাম ট্রেন্ড ঘোরার প্যাটার্ন, ট্রেন্ড চলার প্যাটার্ন। কিন্তু এমনও তো হতে পারে যখন বাজার নিজেই কনফিউজড, তাই না? যখন সে বুঝতেই পারছে না কোন দিকে যাবে। এগুলোই হলো নিউট্রাল প্যাটার্ন। এর সবচেয়ে ভালো উদাহরণ হল সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গল। এখানে দেখুন, দামের ওঠানামাটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে, একটা ত্রিভুজের মতো তৈরি হচ্ছে। ক্রেতা বিক্রেতা কারোরই জোর নেই। এই অবস্থায় সবচেয়ে ভালো কাজ হলো অপেক্ষা করা, কারণ যখনই এই ত্রিভুজ ভেঙে দামটা বেরোবে, সেটা যেদিকেই হোক খুব বড় একটা মুভমেন্ট আসার সম্ভাবনা থাকে। তবে হ্যাঁ, ব্রেকআউটটা আসল না নকল সেটা বুঝতে ভলিউমের দিকে কিন্তু নজর রাখতে হবে। তো আমরা 3 রকমের প্যাটার্ন তো দেখে নিলাম, কিন্তু এই সব কিছুর থেকে জরুরি একটা বিষয় এখনও বাকি। কেন একটা মাত্র ক্যান্ডেল দেখে সিদ্ধান্ত নেওয়ার থেকে পুরো প্যাটার্নটা বোঝা 1000 গুণ বেশি জরুরি? ধরুন একটা চার্ট দেখছেন, যেখানে দাম কমতে কমতে একদম নিচে এসে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে।
যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে একটু খোঁজখবর রাখেন তারা জানেন যে এটা একটা বুলিশ সিগন্যাল, মানে দাম এবার বাড়তে পারে। তো এটা দেখেই কি সাথে সাথে শেয়ারটা কিনে ফেলা উচিত? মনে তো হতেই পারে, বাহ কি দারুণ সুযোগ। কিন্তু এখানেই আসল টুইস্ট। যখনই আমরা একটু জুম আউট করে বড় ছবিটা দেখি, তখন কি দেখতে পাচ্ছি? ওই ছোট্ট হ্যামার ক্যান্ডেলটা আসলে একটা বিশাল বেয়ারিশ ডাবল টপ প্যাটার্নের অংশ। মানে হ্যামারটা ছিল শুধু পতনের আগে শেষ একটা ছোট্ট লাফ। আসল গল্পটা কিন্তু ছিল একদম উল্টো। এটাই হলো সবচেয়ে বড় শিক্ষা। একটা ক্যান্ডেল আপনাকে শুধু একটা মুহূর্তের খবর দেয়, কিন্তু একটা চার্ট প্যাটার্ন আপনাকে পুরো যুদ্ধের গল্পটা বলে। আর সেই গল্পটাই আসল, সেই গল্পটাই অনেক বেশি শক্তিশালী। তাই পরের বার যখন চার্ট খুলবেন তখন শুধু একটা দুটো ক্যান্ডেল নয়, বরং পুরো গল্পটা পড়ার চেষ্টা করবেন। আপনার চার্ট আপনাকে কি গল্প শোনাতে চাইছে সেটা শোনার জন্য কি আপনি তৈরি?